হনুমানের যাত্রাপথে সাগর তাঁহার আশ্রিত হিমালয় নন্দন মৈনাক পর্বতকে সমুদ্র বক্ষদেশ হইতে উত্থিত হইয়া পথশ্রমে ক্লান্ত হনুমানকে সাময়িক বিশ্রামের ব্যবস্থা করিয়া দিলেন। পথিমধ্যে সিংহিকা নাম্নী এক রাক্ষসী বিকটাকার হাঁ করিয়া তাহাকে উদরস্থ করিতে আসিলে চতুর হনুমান সূক্ষ্মরূপ ধারণ করিয়া তাহার উদরে প্রবেশ করিলেন এবং অস্ত্রবৎ নখাগ্র দ্বারা রাক্ষসীর উদর বিদীর্ণ করিয়া তাহার ভবলীলা সাঙ্গ করিলেন। এক সময়ে সাগর অতিক্রম করিয়া হনুমান সুবেলগিরিতে অবতরণ করিলেন। তাহার পর তিনি লঙ্কাপুরীতে প্রবেশ করিয়া তাহার সৌন্দর্যে স্তম্ভিত হইয়া যাইলেন। রাজপ্রাসাদের সীমানায় প্রবেশ করিয়া নিকটবর্তী এক মন্দিরে শিবপত্নী চামুণ্ডার মূর্তি দেখিয়া কৌতূহলের সহিত দেবীর নিকট জানিতে চাহিলেন যে তাহার এইরূপ অবস্থা কেন। চামুণ্ডা দেবী বলিলেন, স্বর্ণলঙ্কা নির্মিত হইবার পর শিবের নির্দেশক্রমে তিনি এই স্থানে রহিয়াছেন। রামভক্ত হনুমান সীতার অন্বেষণে লঙ্কায় আসিলে তবেই তিনি পুনরায় কৈলাসে ফিরিয়া যাইতে পারিবেন। রামভক্ত হনুমান সংক্ষেপে আপন পরিচয় বর্ণনা করিলে চামুণ্ডা দেবী লঙ্কা ত্যাগ করিয়া কৈলাসে ফিরিয়া যাইলেন। তাহার পর বহু অন্বেষণ করিয়াও হনুমান সীতার সন্ধানে ব্যর্থ হইয়া রামচন্দ্রের কমলচরণ স্মরণ করিতে বসিলেন। হঠাৎ কি ভাবিয়া হনুমান ইতস্তত বিচরণকালে অদূরে এক পুষ্পোদ্যান দেখিয়া সেই দিকে গমন করিলে তিনি দেখিলেন অগণিত ভয়ঙ্কর চেরি পরিবৃতা ক্ষীণতনু উজ্জ্বল স্বর্ণাভ গাত্রবর্ণ এক মলিন বেশা রমণী কাহার যেন বিরহ শোকে ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলিয়া চোখের জল মুছিতেছেন। অপেক্ষাকৃত নিকটবর্তী হইয়া তিনি ওই মলিন বেশা রমণীর মুখ হইতে শুনিলেন, হা রাম, শ্রীরাম তুমি কোথায়, আমাকে সত্বর এই স্থান হইতে উদ্ধার করো, ইত্যাদি ইত্যাদি। হনুমান সেই মুহূর্তে রাক্ষসী পরিবৃতা সীতার সম্মুখে উপস্থিত না হইয়া এক সিংসপা বৃক্ষের শাখা আশ্রয় করিয়া সমস্ত কিছু পর্যবেক্ষণ করিতে লাগিলেন। রাত্রির দ্বিতীয় প্রহরে রাবণ অন্যান্য রমণী পরিবৃত হইয়া সীতার নিকট উপস্থিত হইলেন এবং তাহাকে তাহার পাটরানী হইবার নিমিত্ত অনুনয় করিতে লাগিলেন। কারো পায় নাহি ধরে রাক্ষস দশাননে, 10 মাথা লোটালাম তোমারও চরণে। ইহাতে সীতা কুপিত হইয়া তাহাকে বহু ভর্ৎসনা করিলে রাবণ খড়গাঘাতে তাহাকে হত্যা করিতে উদ্যত হইলে মন্দোদরীর মধ্যস্থতায় তিনি নিরস্ত হইলেন। রাবণকে বরণ করিবার জন্য চেরিগণেরও সকল কুৎসিত পরামর্শকে সীতা ধিক্কৃত করিলেন। এখানেই ত্রিজটা নাম্নী এক রাক্ষসী দুঃস্বপ্নের মাধ্যমে প্রজ্ঞাত রাবণের অবশ্যম্ভাবী নিধন কথা ব্যক্ত করিলেন, কিন্তু কেহই তাহার কথায় কর্ণপাত করিলেন না। হনুমান সীতা ও বিভীষণ পত্নী সরমার কথোপকথনের মাধ্যমে তাহাদিগের মধ্যে সহজাত সখ্যতা অনুভব করিলেন। এক সময়ে সীতাকে অরক্ষিত দেখিয়া হনুমান রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরি প্রদর্শন করত আপন পরিচয় প্রদান করিলেন। সীতা আহ্লাদিত হইয়া অশোকবনে যে দুর্দশার সহিত বন্দিনী আছেন তাহা সবিস্তারে বর্ণনা করিয়া হনুমানের হস্তে একটি মুকুটমণি দিয়া বলিলেন, ইহা শ্রীরামচন্দ্রকে দেখাইয়া বলিও আমি এখনও জীবিত আছি। আরও বলিও আমাকে 1 মাসের ভিতর উদ্ধার না করিতে পারিলে রাবণ আমাকে হত্যা করিবে। সীতাদেবী আরও বলিলেন, চেরিগণের মধ্যে কেবল ত্রিজটা নামক এক চেরি কিছুটা ধার্মিকা, তাহা ভিন্ন রাবণ পত্নী মন্দোদরীও অত্যন্ত সহানুভূতিশীলা। এই সকল ঘটনার পর হনুমান ইচ্ছাকৃতভাবে লঙ্কায় কিছুকাল অবস্থান করিয়া নানারূপ অরাজকতা সৃষ্টি করিতে লাগিলেন। অগত্যা ক্ষুব্ধ রাবণ ইন্দ্রজিতের সহায়তায় তাহাকে বন্দী করিয়া খানিকটা শাস্তি দিবার উদ্দেশ্যে তাহার লাঙ্গুলের পশ্চাদংশে উত্তম রূপে দাহ্য পদার্থ সংযুক্ত করিয়া অগ্নি সংযোজন করিয়া দিলেন। ইহাতে হনুমান অত্যন্ত অপমানিত হইয়া কেবল রামভক্ত বিভীষণের গৃহ ছাড়া সমস্ত লঙ্কাপুরীতে অগ্নিসংযোগ করিয়া ছারখার করিয়া দিলেন। কুম্ভকর্ণ নিদ্রিত থাকায় তাহার গৃহটিও রক্ষা পাইয়াছিল। লঙ্কাদহন পর্ব সমাপ্ত করিয়া হনুমান পুনরায় মহেন্দ্র পর্বতে অন্যান্য বানর সেনাপতি এবং অপেক্ষারত যুবরাজ অঙ্গদের সহিত মিলিত হইয়া পরবর্তী কর্তব্য নির্ধারণের জন্য
কিষ্কিন্ধায় প্রত্যাবর্তন করিয়া রামচন্দ্রকে সমস্ত ঘটনা বর্ণনা করিয়া সীতা প্রদত্ত মুকুটমণি তাহার হস্তে অর্পণ করিলে রামচন্দ্র অনুরাগের আবেগবাড়ি দমন করিয়া বলিয়া উঠিলেন, কি দিব তোমারে আমি, আমিই তোমার। এই বলিয়া তিনি হনুমানকে আলিঙ্গন করিলেন।